প্রতিদিন সকালবেলায় গ্যাসের এই স্ল্যাবটা পরিষ্কার না করে নিয়ে চাটা বসাই না। রাত্রেবেলায় যদিও বা ভাত করার পর গ্যাসের স্ল্যাব গ্যাস সমস্ত মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তবুও ওই একটা অভ্যেস, সকালবেলায় ধরো এখানে টুকটাক যদি জল পড়ে থাকে সেইগুলোকে মুছে নিয়ে একেবারে সমস্তটা পরিষ্কার করে বাসন কোসন তুলে তারপর চাটা বসাই। তবে তার মধ্যে দু একদিন মিস যায়, বাসনগুলো মনে হয় কি পরে তুলছি, আগে বরঞ্চ চাটা খেয়ে নিই। তো সেই চা করার আগে গ্যাস মোছাটা কিন্তু প্রতিদিনই করে দিই। এটা একটা অভ্যেসে পরিণত হয়েছে বলতে পারো। তো যাই হোক, এখন ভাবলাম আগে বাসনগুলো বরঞ্চ তুলে নিই, কারণ ওই যে কাপ ঝাঁকনি সমস্ত ওই নিচের অংশটাতে রয়েছে, তো সেগুলো বার করতে গেলে ওপরের বাসনগুলো আগে আমাকে তুলতে হবে। তাই বাসনগুলো আগে গুছিয়ে নিচ্ছি, তারপর চা করে নেব। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার বাবানও এখন অনেকটাই সুস্থ আছে, তাই আমার পুরো পরিবার এবং আমি সবাই খুবই ভালো আছি। শিপ্রিয়াস ডেলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। বর্ষার সময়টাতে কাঠের জিনিসপত্রে কেমন যেন একটা ছাতা টাইপের লেগে যায়, কেমন একটা সাদা সাদা মতো হয় না? তো আমার বেলনি চাকিটাতেও ঠিক সেই একই রকমই ফাঙ্গাস লেগেছে। তো সেগুলোকে না বাইরে নিয়ে এসেছি, মেজে ঘষে নেব। এদিকে চায়ের বাসনও অনেকগুলো পড়েছে, তো সমস্ত মেজে ঘষে নিয়ে তারপর ওদিকে গিয়ে সকালের জলখাবারটাও বসিয়ে নেব। আর বাবান ইতিমধ্যেই কিন্তু ঘুম থেকে উঠে গেছে। বাবানের শরীরটা এখন যেহেতু ভালো আছে, তাই ওর ম্যাডামকে বলেছি পড়াতে আসতে। আজকে রোদটাও বেশ সুন্দর জোরালো উঠেছে, তাই কিছু জামা কাপড় নিয়ে বের করেছি যেগুলোকে কাচাকুচি করতে হবে। তো বাবানের স্কুলের শার্টটাও সেই যে রেখেছিলাম, মানে তারপরে তো আর কাচা ধোয়া করার কিছুই সময় পাইনি, একদমই ছোটাছুটিতেই আমার পুরো সপ্তাহটা কেটে গিয়েছে। তো এই জামা কাপড়গুলো না এইবার কেচে না নিলে মানে যে নোংরাগুলো লেগেছে সেগুলো সহজে উঠবে না। ওই খাটের নিচে একটা কোনা করে রাখা ছিল, তো সেই জামা কাপড়গুলো সমস্ত কেচে নিচ্ছি। তবে বাবানকে এই মুহূর্তেই আমি স্কুলে পাঠাচ্ছি না, আরও কিছুদিন যাক, তারপর বাবানকে স্কুলে পাঠাবো। কারণ এখনও বাবান না পটি করছে, তবে বাড়ে অনেকটাই কমেছে, কিন্তু পটি করছে সারাদিনে, যখন তখনই পটি করছে। তো স্কুলে এটাতে একটু সমস্যাই হবে, তো সেই কারণে এত সহজে এত তাড়াতাড়ি আমি স্কুলে পাঠাচ্ছি না। তারপরে তো কিছুদিন বাদেই আবার স্কুলে পুজোর ছুটিও পড়ে যাবে, তবে পাঠাবো আরও একটা সপ্তাহ পরে। সবজিপাতি সমস্তই কুটে গোছানো হয়ে গেছে। আর সকালের রুটির জন্য আজকে ভাবছি একটুখানি ওই শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলু পটলের একটা তরকারি করব মিষ্টি মিষ্টি করে। তো এই তরকারিটা খেতেও বেশ ভালোই লাগে, আমারও বেশ ভালো লাগে। আর আগে না একদমই তো সকালের জলখাবারটা আমি স্কিপ করে যেতাম। আর সত্যি কথা বলতে গেলে হসপিটালে নার্সিংহোমে থেকে অনেকটাই অভিজ্ঞতা হয়েছে যে সকালে জলখাবার না খেলে, ঠিক মতন জল না খেলে যে কত বড় রোগ দাঁড়াতে পারে। সেই ভয়েই বলতে পারো এখন আমি সকালের জলখাবারটা একদমই স্কিপ করছি না। সকালে 2টো রুটি খেয়ে নিচ্ছি, যদি কখনো রুটি খেতে ইচ্ছে না করে 1 মুঠো মুড়ি খেয়ে নিচ্ছি, তবুও পেটটাকে একদমই খালি দিচ্ছি না। ওদিকে সকালের তরকারিটা বসিয়ে ঢাকা চাপা দিয়ে চলে এসেছি। তোমাদের দাদা ভাইয়ের এই ধুতি চাদর সমস্ত কিছু ধুয়ে দিলাম, এগুলো এখন মেলেও দিচ্ছি। কিছুদিন মনটা এতটাই ভারাক্রান্ত ছিল যে কোনো কাজেই যেন মন লাগছিল না, কেমন কেমন যে লাগছিল বলে বোঝাতে পারবো না। আসলে প্রত্যেকটা মায়েরাই এটা বুঝবে যে সন্তান যদি অসুস্থ থাকে, কোনো মায়েরই কিন্তু কোনো কিছুতেই মন লাগে না। রান্না বান্না করতাম, কাজকর্ম করতাম, মানে করতে হয় তাই করতাম, কিছুতেই মন লাগতো না। সবসময় মনে হতো বাবানটা আমার কবে সুস্থ হবে, আবার কবে সেই নর্মাল দিনগুলো ফিরে আসবে, যেমনভাবে ও আগের সময়টা কাটাতো, দুষ্টুমি হুল্লোড়, সারা বাড়ি কোলাহলে ভরপুর, ঠিক তেমনটা কবে হবে। তবে আমার বাবান আগের থেকে কিন্তু অনেকটাই সুস্থ, আর আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠছে। তোমাদের ভালোবাসায়, ঈশ্বরের আশীর্বাদে আস্তে আস্তে আবার আগের বাবানকে আমি ফিরে পাচ্ছি। আর এখন কাজে কর্মেও কিন্তু বেশ অনেকটাই এনার্জি পাচ্ছি, যেহেতু মনটায় শান্তি আছে। এদিকে দেখো সজনে ডাঁটা কুটে নিয়েছি, এটা দিয়ে একটু ওই সর্ষে পোস্ত করব।
আর তার সাথে বেগুন কুটে নিয়েছি। বেগুনগুলো না নষ্ট হয়ে যাচ্ছিল, তো ভাবলাম কুটে নিই, তাহলে ওই বেগুনগুলো মানে একটু ভাজা করে নেব ডালের সঙ্গে, তাহলে ভালো হবে। আর এদিকে সেই লাউ ছিল, সেই লাউটা আর কি বের করে নিলাম। আর এদিকে চিংড়ি মাছ আর রুই মাছ এগুলো সমস্ত ফ্রিজে রাখা ছিল, তো সেইগুলো সমস্ত বার করে নিয়েছি। আর বাকি অর্ধেকটা লাউও এদিকে রেখে দিলাম, এটা আগামী দিন ডালে দিয়ে নেব। তো চলো, সমস্ত গোছানো হয়ে গেছে, রান্নাটা বসিয়ে দিই। তোমাদের দাদাভাই রুটি খাবে না, ভাত খাবে, বাবানও ভাত খাবে, সেই কারণে এদিকে ভাত বসিয়েছি, ওদিকে বসিয়েছি ডাল সেদ্ধ। আর এদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছে কাজের থেকে। 2 পিস মাছ ছিল, তো ভাবলাম এটা ভাজা করে দিই, তাহলে তোমাদের দাদাভাই সকালবেলায় ওই মাছ ভাজা আর এই মাছের তেল দিয়েই গরম গরম ভাত দুটো খেয়ে নেবে। আর 1 পিস মাছ ভাজা রেখে দেবো যদি বাবান খায়। তো ভাতটা এদিকে প্রায় হয়েই এসেছে, ওদিকে তোমাদের দাদাভাই স্নানও করছে। আজকে ভাতটা বসাতে একটু দেরি হয়ে গেছে, আসলে একটু দেরি করেই আমাকে বলেছে যে ভাত খাবে। সকাল সকাল আসলে শোনা হয়নি, আমি ভেবেছিলাম রুটিই খাবে, সেই কারণে ভাতটা সকালে বসাইনি, তাই আজকে একটু বসাতে দেরি হয়ে গেল। তো যাই হোক, এদিকে দেখো গরম ভাত নামিয়ে নিয়েছি, তার সাথে একটা মাছ ভাজা আর মাছের তেল দিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে নিলাম, আর বাবানকে ডাল সেদ্ধ দিয়ে খেতে দেবো। লাউ চিংড়ি রান্নাটা আমার বরাবরেরই প্রিয়। তো দেখো, চিংড়িগুলো একটুখানি জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এদিকটাতে বেগুন আগেই ভেজে তুলে রেখেছি, গরম ওই দুপুরবেলায় ভাজার জন্য আর রাখলাম না, একেবারেই এখনই ভেজে রেখে দিলাম। তো এদিকে চিংড়িগুলো একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে ওই কুটে রাখা লাউগুলো দিয়ে নেব। তো লাউটা না বেশ কচি আর বেশ ভালো, তো লাউটা অনেক দিন ধরেই রাখা ছিল জানো তো ফ্রিজের মধ্যে। আমি তো ভেবেছিলাম হয়তো খারাপ হয়ে যাবে, কিন্তু কিছু হয়নি, যেহেতু পেপারে মুড়ে প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখেছিলাম, বেশ তরতাজাই রয়েছে। তবে একটু যে শুকনো হয়নি তা নয়, তবে ভালোই রয়েছে, এতগুলো দিন হয়ে গেল। তো মা তো এর মধ্যে রান্নাবান্না কিছুই সেরকম করতো না, কারণ একে তো মনটা ভালো নেই, একমাত্র নাতি বাড়ির, তার মধ্যে তার এত শরীর খারাপ, হসপিটালে ভর্তি গেল, নার্সিংহোমে ভর্তি গেল, বাড়িতে খাওয়ার লোক নেই। তো এইসব নিয়ে না মাও রান্নাবান্না সেরকম একটা না করতো না। তো সেই কারণে মাছ বলো, এই লাউ বলো, সমস্তই ফ্রিজে রাখাই ছিল। তো সেইগুলো ওই ফেলে না দিয়ে ভাবলাম করেই নিই, যেটুকুনি হোক খাওয়া তো যাবে, নষ্ট করে লাভ কি। আর যা দামের এখন বাজার, সবজি বাজারের এত দাম হয়েছে, আর বৃষ্টি হওয়াতে যেন সবজির দাম আরও অনেকটা বেড়ে গেছে, সেই কারণে কিছুই নষ্ট করতে আর মন চায় না। তো এই দেখো কেমন সুন্দর লাউ চিংড়িটা রান্না করেছি। তবে প্রথম দিন যে জলটা বেরিয়েছিল, আজকে কিন্তু আর তা বেরোয়নি, ফ্রিজে রেখে একটু শুকনো তো হয়েইছে, ওই যে বললাম। তো ওর মধ্যে না আমি ওই একটু জল দিয়ে ওটাকে করে নিয়েছিলাম। আর এই যে ডালটা তো সেদ্ধ করে বাবানকে খেতে দিয়েছি, তো এখন একটুখানি ডাল ফোড়ন দেবো না, এর মধ্যে একটু নুন মিষ্টি তেল দিয়ে ডালটাকে ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। তো এই দিকটাতে এইবার ডাটা যে সর্ষে পোস্ত সেইটা রান্না করে নেব। অল্প একটু 5 ফোড়ন তেলের মধ্যে দিয়ে ডাটাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দেবো, ব্যাস শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেব। তো চলো চটপট রান্নাগুলো দেখে নাও। এই দেখো ডাটা সর্ষে পোস্ত, তবে জানো তো পোস্তটা একটু কম থাকায় আমি পোস্তটা না এর মধ্যে একটু কমই দিয়েছি। আর এখানে রয়েছে মুসুরির ডাল সেদ্ধ, আর তার সাথে রয়েছে এখানে লাউ চিংড়ি আর বেগুন ভাজা। এই হলো আজকের আমাদের দুপুরের একদম সিম্পল মেনু। আর হ্যাঁ, হাঁড়িতে তো ভাত রয়েইছে। এবার মা বাবার ভাতটা বেড়ে দিয়ে নিয়ে আমিও স্নান করতে যাব, বাবানের খাওয়াটা আগেই হয়ে গেছে। এদিকে তোমাদের দাদা ভাই বাড়িতে চলে এসেছে, খাওয়া দাওয়াও সব হয়ে গেছে। আজকে তোমাদের দাদা ভাইয়ের একটা পার্সেল এসেছে। এই ধুতিটা বেশ অনেক দিন আগেই অর্ডার করেছিল, তো এইটা আজকে এসেছে। ভীষণ সুন্দর দেখতে, দেখো ধুতিটা সত্যিই খুবই সুন্দর। তবে আমার তো যেন মনে হচ্ছে শাড়ি আমার পরার মতো। তবে ধুতি আর শাড়ির কিন্তু তফাৎ আছে মাপে। শাড়ি হয় 12 হাত আর ধুতি কিন্তু 12 হাত হয় না, তার থেকে কম মাপের হয়। তবে এক্স্যাক্ট কত মাপের হয় সেটা আমি ঠিক জানি না, তোমাদের দাদা ভাই জানে, ওর কাছ থেকে জেনে কোনো একদিন বলবো। তো কেমন লাগলো তোমাদের দাদা ভাইয়ের এই ধুতিটা কমেন্টে জানাতে ভুলো না। তবে পাড়টা কিন্তু আমার বেশ লেগেছে। আর এই রঙের সাথে পাড়ি রঙের যে কম্বিনেশনটা, মানে খয়েরির সাথে সবুজ, এটাও কিন্তু সত্যিই দুর্দান্ত লাগছিল।
এখন বাজে ঠিক ঘড়িতে রাত 9টা। এদিকে বাবানকে সন্ধ্যেবেলা একটু পড়াতে বসেছিলাম, তবে বাবানের শরীরটা না এখনও ভীষণই দুর্বল। এখনও তো কত ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক সবই চলছে, আর পটিটাও মাঝে মধ্যে করছে, সেই কারণে না শরীরটা ভীষণই দুর্বল, বেশিক্ষণ বসে থাকতে পারছে না। তবে যাই হোক, যেটুকু পড়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই বললো রাত্রে রুটি খাবে, তাই একটু আলু চচ্চড়ি আর মুসুরির ডাল ছিল, সেটা দিয়ে রুটি দিয়ে নিলাম। তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। জানি খুবই ছোট্ট একটা ব্লগ, তবুও কেমন লাগলো জানিও। তাহলে আজকের মতো এইটুকুই। আগামী দিন আসছি নতুন একটি ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। তাহলে আজকের মতো টাটা।